बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। وسلموا تسليما اللهم
وسلم نورا وأرسلا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا ذي الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بدر علينا مصطفى وجه الغرور وتمسك ما وعدينا وقت يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب
أنت عزي وضعيفي أنت مصرع صدوري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا حبيب يا محمد يا عروس الخاص بغيري يوم الأيام مباركة يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك رب صل وسلم دائما ابدا على حبيبك ورضينا بك ربنا ولك المولى جماله وحسنت جميع خصاله صلوا عليه وعليه محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم আমরা এখন হজের তারিখ অনুযায়ী যেখানে শরীর আমল করবো প্রথমে নাকের জিকির, তারপরে প্রাণের জিকির, তারপরে প্রাণের জিকির করবো। আমরা প্রত্যেকে নিজেকে নির্দিষ্ট অভ্যাস মনে করে যা যা মসজিদের প্রবেশ থেকে রুজু হয়ে চক্ষু বন্ধ করে আত্মার পরিশুদ্ধির জন্য, নিজের গুণা পরিশুদ্ধির জন্য, নিজেকে পরিশুদ্ধ করার জন্য মন দিয়ে খালেজ দিয়ে এক ধ্যানে একসাথে জিকির করি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
বেবি তিনি অসুস্থ, তার জন্য তার পাশাপাশি আপনার
খাদেম ছিল মানিকগঞ্জে বাবুরাল, উনি ওনার জন্য দোয়া দিচ্ছেন, উনি খুবই অসুস্থ, আল্লাহ তাআলা যাতে তাকে সুস্থ করবেন। আর তার পাশাপাশি আমার স্যারের আম্মা বিগত 7-10 দিন আগে তিনি ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা যাতে তাকে জান্নাত নসিব করে। আর হাসান ডাক্তার জন্য দোয়া দিয়েছেন, তিনি ব্যবসায়িক সকল কিছুর জন্য দোয়া দিয়েছেন, তার সুস্থতার জন্য দোয়া দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের পূর্বের সকল গুনাহকে মাফ করেন। এই মাহফিলের উসিলে আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, আমাদের আত্মীয়স্বজন যারা চলে গেছে, তাদেরকে সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আর খুবই সংক্ষিপ্ত আকারে একটি কথা, একটি আমলের কথা বলে ইনশাআল্লাহ আমরা মনে চলে যাব। আমরা আজকে জিকিরটা করলাম, এই জিকিরটা শুধুমাত্র এই বৃহস্পতিবার এই মাগরিবের সময় আমল নয়, এই জিকিরটা সর্বদা সর্বক্ষণ সারাক্ষণের জিকির। এই জিকিরটা সারাক্ষণের জিকির। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, ইল্লাল্লাহ বলেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন, আরো অনেক ধরনের জিকির আল্লাহ তাআলা বলেছেন। আমরা যদি কথা বলার সময় কথা বলার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে যদি জিকিরের অভ্যাসটা করতে পারি, তাহলে এটা কলবে চালু হয়ে গেলে একবার মরণার পর্যন্ত এটা বন্ধ হবে। তো আমরা যদি দেখি এই জামানায়, আসলে এই জামানায় গালাগালি করি, আমরা একজনের সাথে কথা বলতে গেলে আগে যেটা গালি দিই, তারপরে কথা বলি। এটা খুবই সাধারণ বিষয় আমাদের কাছে, কিন্তু আসলে 1400 বছর আগে বলা হয়েছে এই পরবর্তী যুগগুলোতে মুখোমুখি গালাগালি হবে, মুখোমুখি একজন আরেকজনকে কষ্ট দিয়ে কথা বলবে, একজন একজন হক নষ্ট করবে। আমরা যদি দরবারে আসি আর চলে যাই, এটা কোনো লাভ নেই। দরবার থেকে কিছু নিয়ে যেতে হবে। এই দরবারে শুধু আসলাম আর গেলাম, কোনো লাভ হবে না। কিছু না কিছু নিয়ে আমাদেরকে যেতে হবে, তাহলে এই দরবারে আসতে ফায়দা হবে, তাহলে এই দরবারের আদর্শকে মেনে চলা হবে, তাহলে হয়তো আমার ভবিষ্যতে আল্লাহ তাআলা আমাদেরকে আরো সুন্দরভাবে পরিচালিত করবেন, পরিচালনা আর সুন্দরভাবে চলার তৌফিক দিবেন। আমাদেরকে সকলকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আসলে আমি নিজে ঠিক হলেই চলবে না, আমার ঘরে আমার পরিবারের দায়িত্ব রয়েছে, যারা মা বোনেরা রয়েছে, যারা মা বোনের তাদেরও দায়িত্ব রয়েছে, তাদের সন্তান সন্ততিদেরকে শিক্ষা দেওয়া। আপনার সন্তান সন্ততিদেরকে শিক্ষা আপনি নিজে দিবেন, মা বোনদেরকেও বলছি আপনারা নিজে দিবেন। কিভাবে একটা মেয়ে কন্যা ছাড়া বাইরে যায়, কিভাবে একটা ছেলে বিপদে যায়, এটার দায়িত্ব দেখার আপনার দায়িত্ব। আপনি না দেখলে আপনার কাছে আল্লাহ আপনার কাছে জবাব চাইবে, কেন দেখলাম আপনার ছেলে পড়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের পরিবারের জন্য হেফাজত করুন। আর এই বলে আজকে সাপ্তাহিক মাহফিল আমরা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের মাহফিলকে কবুল করুন। সকলকে যাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।
ভাই সবাইকে উল্লায় চাকরি মোহাম্মদ চৌধুরী মোহাম্মদ সুবহান কুরবান মুস্তফা ভাই ভাই শাহ মোহাম্মদ রায় আল্লাহ আশকান খুদা আলমান আব্দুল্লাহ শাহ রহমাতুল্লাহ আল্লাহ কামরা সুবহান ওয়াসলা শাহ রোশনালী আল্লাহ আশকান খুদা আলমান আব্দুল্লাহ শাহ মাওলানা শাহ আব্দুল্লাহ আল্লাহ আশকান নাসর খাবি ওয়াজিদি কাশি কাসারি লাগে আল্লাহ শাহ মাওলানা শাহ আব্দুল্লাহ ওয়ালিউল্লাহ ইলাহি রহমতে হাজির আলম শরীফে হযরত শাহ সুফি সৈয়দ মাওলানা খলিলুল্লাহ ইলাহি রহমতে শাহ সুফি মাদারুল কাইতুল্লাহ ইলাহি রহমতে হাজির আলম শরীফে হযরত মাওলানা শাহ সুফি ওয়ালিউল্লাহ তানি ইলাহি রহমতে হাজির আলম শরীফে শাহ সুফি সৈয়দ ফজলুল্লাহ ইলাহি রহমতে হাজির আলম শরীফে হযরত মাওলানা শাহ সুফি সাইফুল্লাহ ইলাহি রহমতে হাজির আলম শরীফে হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ রফাই جل فرمنا تعالى إخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم من بعد ذلك إيمان ولغير مسلم وسلام شفاء الله وسلام تسليما وسلام وسلام الحرام وسلام الراشدين محمد بن رسول الله وبارك الله وبشر الشيطان والرسول ظالما وبارك مشاهد الهاي في الدنيا والرسول مدد رسول ما الله جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات سلامات ذاتي بركات مقبول بركات وافي خالق دارين عاصف المعاصي فقير حقير مدد الله حاضر وعمل جميع إمام الله قال الله خيره وعمل رحمه وجميع شهيد ذلك المحبة العزيزة ويرى مميزة مدد خلقا خالقا على شان فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 ربنا اغفر لنا وقنا من الخطايا اللهم خير الراحمين يا رب الله الله لا إله إلا الله والله أكبر الله أكبر لا إله إلا الله خير القلوب ولا إله إلا سيد العالم والعالم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا الجنة مع ربنا يا غفار يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا ارحمهما كما ربيانا صغيرا ربنا ارحمهما كما ربيانا صغيرا مالك আমাদের মাগরিবের পর থেকে যা কিছু করেছি মালিক আমাদের যা করেছি কত কাজে শুনে করে দিতে রাম করেছি মালিক রাসূল সাথে ইখলাস করেছি জ্ঞান করেছি মালিক ইখলাস করেছি জ্ঞান যদি ভুল হয়ে থাকে আপনি ক্ষমা করে দেন কবুল করে দাও যা কিছু বাদ করেছি সকল জাযাত হুজুর পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নওয়াজ করছি যা কিছু করেছি সকল জাযাত এই দরবার মুস্তাফা মুহাম্মদ দাইম পাক রহমাতুল্লাহ থেকে শুরু করে আমার মুশরিকরা আমার আব্বাজান পর্যন্ত যত ওলি ছিলেন যত মুতাসিম ছিলেন তাদের সকলের নওয়াজ জাযাত মালিক তাদের সকলের নওয়াজ এই জাযাত তুমি পৌঁছিয়ে দাও আমাদের এখানে যারা উপস্থিত রয়েছে আমাদের সকলের আত্মীয়-স্বজন যারা ইন্তেকাল করেছে যারা চলে গেছে আমাদের সকলের আত্মীয়-স্বজনের মধ্যে যারা দিতে না জানি মা বাবা ভাই বোন তারা গেল যারা নাকি মা শাশুড়ি যারা তাদের থেকে চলে গেছে মালিক তাদের অবস্থানে যারা শুয়ে আছে তারা বাইরের অবস্থানে যারা শুয়ে আছে মালিক তাদের সকলের কবরে এই জাযাত তুমি পৌঁছিয়ে দাও জাযাত তুমি মাফ করে দাও সকলের তুমি জান্নাতুল ফেরদাউস করে দাও তুমি বেহেশত নসিব করো মালিক আত্মীয়-স্বজনের মধ্যে যারা বেঁচে আছে মালিক আমরা এখানে উপস্থিত যারা বেঁচে আছি মালিক আমাদের পূর্বের গুনাহগারের তুমি মাফ করে দাও আমাদের তৌফিক দান করে দাও তৌফিক দান করে দাও আমাদের সালাত দান তৌফিক দান করে দাও আমাদের তৌফিক দান করে দাও আমাদের জিয়ারত তৌফিক দান করে দাও আমাদের হারাম জিয়ারত তৌফিক দান করে দাও আমাদের রোজা জিয়ারত তৌফিক দান করে দাও আমাদের মাহফিলে শাফাআত নাযিল করো মালিক হায় মালিক তুমি দরবার की हिफाजत करो मालिक তুমি দরবার की क़यामत পর্যন্ত জারি রাখো তুমি সিলসিলা की क़यामत পর্যন্ত জারি রাখো তুমি দরবার দুশমন দফা করে দাও তুমি দরবার দুশমন দফা করে দাও তুমি দরবার দুশমন দফা করে দাও যদি দফা করে হিদায়াত করে দরবার থেকে হুকুম করে দাও মালিক আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত রাখো মালিক আমাদের মন থেকে কিনা দুম ভিতর বিদ্বেষ তুমি দূর করে দাও আমাদের তুমি দজ্জালের ফিতনা থেকে মুক্ত রাখো মালিক মালিক আমাদের পরিবার পর্যন্ত তুমি হেফাজত করো আমাদের তুমি মানুষের বন্ধুত্ব জিনের বন্ধুত্ব থেকে মুক্ত রাখো মালিক আমাদের পরিবার পর্যন্ত তুমি সুস্থ রাখো মালিক আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ রাখো আমাদের মধ্যে যাদের বিমার আছে
মালিক আমাদের আওলাদ সন্তানদেরকে তুমি হেফাজত করো, যারা ছেলেদের আওলাদ সন্তানদেরকে তুমি হেফাজত করো, এই বংশের আওলাদ সন্তানদেরকে হেফাজত করো, যে যেখানে আছে তাদের সকলকে তুমি হেফাজত করো। মালিক আমাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দাও, আমাদের ব্যবসায় তুমি বৃদ্ধি করে দাও। মালিক আমাদেরকে রিজিকের টাকা দান করে দাও, আমাদেরকে এলমে দিন দান করো, আমাদেরকে তুমি গায়বী হাসান থেকে সাহায্য করো, গায়বী এলেম দ্বারা আমাদেরকে সাহায্য করো। মালিক এই দরবার মুহিত খানদের যার খানদান আশিকান জমিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত তুমি হেফাজত করো। মালিক আমি ফকিরের উপর যে দায়িত্ব পালন করেছি এই দায়িত্বকে তুমি সঠিকভাবে পালনের তৌফিক দাও। মালিক আমি ফকিরকে তুমি মাফ করে দাও। মালিক আমার সাথে আমার যত মুরিদান আছে আশিকান আছে তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও। তার সাথে আমরা এখানে যারা উপস্থিত আছে আমাদের পূর্বের যত গুনাহ খাতা আছে সকল গুনাহ খাতা তুমি মাফ করে দাও। মালিক আমরা বড় পেরেশান, মালিক আমাদের পেরেশানি তুমি দূর করে দাও। মালিক আমাদের সামনের দিন বড় কঠিন, আমাদের সামনের দিনকে তুমি সহজ করে দাও। মালিক এই আখেরি জামানায় এই শেষ জামানায় আমরা কিছু দোয়া কালাম করে তোমার কিতাব থেকে কিছু দোয়া কালাম করে তোমার কাছে জিকির আজকার করে তোমার কাছে হাত দিয়েছি। মালিক মালিক আমাদের পূর্বের গুনাহ খাতাকে মাফ করে দাও, আমাদের দোয়াকে কবুল করে দাও। মালিক আমাদের মনের বাসনাকে পূরণ করে দাও। মালিক আমাদের সকলের মনের চাওয়াকে পূরণ করে দাও। মালিক আমাদের সকলের চাওয়াকে পূরণ করে দাও। আমাদের সকলের মাকসাদকে তুমি পূরণ করে দাও। আমাদের সকলের নেক মাকসাদকে তুমি পূরণ করে দাও। হায় মালিক মুসলমানদেরকে তুমি হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, এই দেশের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, এই দেশকে হেফাজত করো। মালিক আমরা যেটা মাকসাদ চাই আমাদের সকলের মাকসাদকে তুমি পূরণ করে দাও। মালিক যেখান থেকে দোয়া দিয়েছে সকলের দোয়াকে তুমি কবুল করো। এখানে বাড়ি যেটা মাকসাদ দিয়ে দোয়া সকলের দোয়াকে তুমি কবুল করো। এখানে বাড়ি যত তকবীরের জন্য আছে সকলের তকবীরকে তুমি কবুল করে দাও। হায় মালিক মালিক আমাদের সিদ্ধুল্লাহ আপনাদেরকে তুমি ক্ষমা করে দাও। তার আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাকে তুমি মাফ করে দিতে কবুল করে দাও। তাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, তাকে তুমি বেহেশতে নসিব করো। তার মালিক আমাদের প্রতি জারি রাখো। এই দরবার সকল ওলিদের সকল প্রতিনিধিদের ভাই ভাই আমাদের প্রতি জারি রাখো। মালিক এই দরবার সকল ওলিদের উপর আমাদের দোয়াকে তুমি কবুল করো। সকল ওলিদের উপর আমাদের দোয়াকে তুমি কবুল করো। আর পণ্ডিতদের উপর আমাদের দোয়াকে তুমি কবুল করো। আমাদের দোয়াকে তুমি কবুল করো। মালিক আমাদের তোমার কার পছন্দ, মালিক কার হাতের উপরে আমাদের দোয়াকে তুমি কবুল করো। সরাসরি আমাদের দোয়াকে কবুল করো। মালিক আমাদেরকে যতদিন রাখো ইমানের সাথে রাখো, আমাদেরকে যতদিন রাখো ইজ্জতের সাথে রাখো, আমাদেরকে না শুনে ইমানের সাথে নিও, আমাদেরকে না শুনে ইজ্জতের সাথে নিও, আমাদেরকে খাতেমা বিল খায়র করে দাও। আমাদেরকে যাওয়ার সময় সবার সাথে তুমি জারি করে দিও লা ইলাহা